বেলায়েতের পালা থেকে আমার বেলায়েত কি? বেলায়েত হলো আমার স্বয়ং রাজার ঘর। বেলায়েত আমার আল্লাহর ঘর, আমার আল্লাহ হতে বেলায়েত। আমার আল্লাহ পাক বেলায়েত দান করেছে কাকে? আমার রসুলে পাক, হুজুরে পাক, সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীর মহব্বত প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে রাখা তার ঈমানি দায়িত্ব। আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান যেন আমার হুজুর পাকের মহব্বত আমরা অন্তরে রাখি। আমার আল্লাহ হতে আমার দয়াল নবী পাইলেন বেলায়েত, আর আমার দয়াল নবী হইতে 18 জিলহজ বিদায় হজের ভাষণে আমার হুজুর পাক বেলায়েত দিলেন কাকে? মাওলা আলী করিমাল্লাহ ওয়াজহু। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই, আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায়, সে যেন আমার মাওলা আলীর দরজা দিয়ে আমাতে প্রবেশ করে। তাহলে মাওলা আলীর দরজা পাইলে আমার রসুলকে পাওয়া যাবে, আর দয়াল নবীকে পাইলে আমার আল্লাহকে পাওয়া যাবে। তাই আমার হযরত আলী থেকে সারা বিশ্বের পীর কামেল অলি আউলিয়াগণ যারা, তাদের কাছে বর্তমান বেলায়েত আছে। এজন্য বলেছে নবুয়ত এবং বেলায়েত একই আমার দয়াল নবী থেকে। একটা 100 টাকার নোট বলি, 1000 টাকার নোট বলি, 500 টাকার নোট বলি, বাজারে যদি এপিট করে দেই তার মান একই থাকবে, ওপিট করে দিলে তার মান একই থাকবে, মান কখনো কমে যাবে না। তাই নবুয়ত যার বেলায়েত তার, এই পালাটির মধ্যে কোনো আসলেই কোনো আজে বাজে কথা নাই। আমার বেলায়েতের মধ্যে থেকে কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, নবুয়তে থেকে কিভাবে আল্লাহ আল্লাহর রসুলকে চেনা যাবে, সেদিক থেকে কথা হবে। আমার গানের মধ্যে বেলায়েত সম্বন্ধে কিছু কথা। হ্যালো মাইকম্যান ভাই গেল কইতে বাড়াই দিন। জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভাব।
জানগা বেলায়াতের ভাব। বেলায়াতের ভাব জানিলে উঠবে ধ্বনি আল্লাহু এক রব। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর। ওই দেশে যেতে গেলে দেশের হও পর। তুমি কাটো মায়া রশি, হও একজন মুর্শিদের দাসী। মুর্শিদের দাসী হইয়া সাজ নিষ্কামী বৈষ্ণব, জানগা বেলায়াতের ভাব। ভাই গেনটা একটু বাড়ায়েন, প্রেশার পড়ে। গেনটা একটি গানের মধ্য দিয়ে আমি কিছু আলাপ আলোচনা আমি রাখলাম। এবার নবুয়ত থেকে আমি একটি প্রশ্ন, দরবার থেকে বলেছেন একটি প্রশ্ন রাখার জন্য, একটি বা দুটি, তার বেশি না। আমি আপনার কাছে জানতে চাইব, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নবুয়ত প্রাপ্ত হইলেন, আপনি বলবেন সৃষ্টির মূলে তিনি কোন কর্ম করে নবুয়ত প্রাপ্ত হয়েছেন? শুধু তাই নয়, আমরা দলিল পড়ে পাই আমার দয়াল নবী যখন আল্লাহ নূর আকারে ছিল, ওই যখন তিনি নূর আকারে ছিল ৭০,০০০ বছর পর্যন্ত সেই নূর আল্লাহ পাকের জিকির করতে থাকে। আমার আল্লাহ পাকের জিকিরে ওই নূরে মগ্ন থাকে। নূরের সামনে যখন আমার আল্লাহ পাক শরমের একটি আয়না দিল, ওই নূর নিজের ছবি নিজে দেখে আমার আল্লাহ পাকের দরবারে ৫টা সেজদা, ছোট ৫টা সেজদা দিল। পাওয়া যায় ৫টি সেজদা হতে ৫ ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আসে। আপনি বলবেন নিজের চেহারা নিজে যখন দেখলো, ছোট বাজায়, তখন আমার আল্লাহর দরবারে তিনি সেজদারত হইল। আপনি বলবেন সেখানে খুশি হইয়া সৃষ্টির মূলে ওই নূর সেদিন আল্লাহ পাককে উদ্দেশ্য করে 7টি ভাষণ দিয়েছিলেন। আপনি বলবেন কি 7টি ভাষণ দিয়েছিলেন? এই যে আমরা এখন গান করছি, এখানে একটা মঞ্চ আছে না, একটা স্টেজ আছে। নূর যে সেদিন ভাষণ দিয়েছিলেন, ওই নূরে কোন মঞ্চের উপর দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, সেই মঞ্চটা ছিল কিসের তৈয়ার? ওই 7টি ভাষণ যখন আমার দয়াল নবী নূরে দিল, আমার আল্লাহ পাক খুশি হইয়া নূরকে সেদিন 10টা পুরস্কার দিল। আপনি বলবেন 7টি ভাষণ আমার রসুল পাক সৃষ্টির মূলে কি দিয়েছিল? সেই 7টি ভাষণ কি? 7টি ভাষণে খুশি হয়ে আমার আল্লাহ পাক আবার নূরকে 10টা পুরস্কার দিল। আপনি বলবেন কি 10টি পুরস্কার সেদিন দিয়ে? এই
না